আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা cpanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। ঠিক আছে, তো আমি আশা করতেছি আপনাদের সবার একটা ডোমেইন হোস্টিং আছে এবং আপনারা আপনাদের ডোমেইন প্রোভাইডার বা হোস্টিং প্রোভাইডার আপনাকে cpanel এর অ্যাক্সেস দিবে আপনার মেইলে। ওইখান থেকে আপনি cpanel এ লগ ইন করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, আমরা এখানে চাইলে সার্চ দিতে পারি, সেটা হচ্ছে এসওএফটি সফট লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখানে দেখেন যে সফটওয়্যার এন্ড অ্যাপ ইনস্টলার, এখান থেকে যে ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করব। এটা আমরা সবচেয়ে সহজতম উপায় দেখতেছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার। আরো অনেক বিভিন্ন পদ্ধতি আছে, তো অত ঝামেলায় আমরা যাব না। আমরা ওয়ান ক্লিকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা দেখব। তো এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে এবং এখান থেকে আমি ইনস্টল নাওতে ক্লিক করব। এরপরে আমাকে এরকম সেটআপ করতে বলবে। এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা আমরা সিলেক্ট করে রাখবো। এরপরে এখানে দেখেন, এখানে আমাকে আমার একটা ডোমেইন যেহেতু এখানে সেটা দেখাচ্ছে এবং আমাদের এখানে দেখেন https দেখাচ্ছে, আমরা https টা সিলেক্ট করে দিব। অন্যথায় কি হবে, আমাদের সাইটটা সিকিউর দেখাবে না। ঠিক আছে, এবং আমরা এখান থেকে ডাইরেক্টরিটা মুছে দিলাম। এখানে আপনার একটা অবশ্যই সাইট টাইটেল থাকবে। এখানে আপনি চাইলে আপনার যেই সাইটের লোগোটা, যেটা টেক্সট লোগো, সেটা দিতে পারেন। তারপর আপনার সাইটের স্লোগান যেটা থাকবে বা ডেসক্রিপশন, ওটা দিতে পারবেন। এরপরে থেকে এটা আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ কি আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যখন লগ ইন করবেন তখন এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো এখান থেকে আমি দিচ্ছি, যেমন এটা দিব অ্যাডমিন থাকলে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং করবেন। তাহলে আমি দিচ্ছি ওকে। এরপরে কি করব, আমি এখন এখান থেকে নিচে স্ক্রল করব এবং এটা ইনস্টল দিয়ে দিব। ঠিক আছে, তো এটা আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। আমরা আজকে দুইটা পদ্ধতি দেখব। এটা কি আমরা ডাইরেক্ট আমাদের মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এরপর আমরা দেখব কিভাবে মেইন ডোমেইনের ভিতরেই সাবডোমেইন বানিয়ে আমরা ওইটাতে ওয়ার্ডপ্রেস করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাতে ওপেন করতেছি। এই যে দেখেন, এখান থেকে যে ডাব্লিউপি অ্যাডমিন, এটাতে ক্লিক করলে আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে এবং এখানে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, আপনার পরবর্তীতে যদি আপনি এখান থেকে লগ আউট হয়ে যান, এখান থেকে যে লগ আউট, তখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যেই অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইউজারটা দিয়েছিলেন সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো আমাদের দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। এখন আমরা দেখব যে আমরা কিভাবে সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো আমরা এখন সফটওয়্যার ক্লাসের মধ্যে আছি। আমরা এখন যদি সি প্যানেলে যেতে চাই, এখানে দেখেন যে সিপি লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা সি প্যানেলে চলে যাব। ওকে, তো এখান থেকে আসি আমরা। এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে দেখেন যে একটু নিচে স্ক্রল করলে আমরা দেখবো এখানে ডোমেইন অপশনে এখানে লেখা আছে যে সাবডোমেইনস। ঠিক আছে, আপনার হোস্টিং প্রোভাইডারের এখানে দেখবেন বা আপনি অনেক সময় হয় যে আমাদের সাবডোমেইন লিমিটেশন দেয়া থাকে, যেমন আমরা 5টা 10টা 15টা 20টা 100টা এরকম সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। আবার এই সাবডোমেইনটা আপনার এই যে এখানে যে ডিস্ক স্টোরেজ, এটার উপরেও ভ্যারি করে যে আপনার ডিস্কে কতগুলো জায়গা আছে। কারণ আমরা যদি বারবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে থাকি তাহলে এগুলো আমাদের জায়গাটাকে কনজিউম করে নেয়। ওকে, তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় জায়গা ফিল আপ হয়ে গেলে বা আমাদের সাবডোমেইন না থাকলে আমরা কিন্তু সাবডোমেইন ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো না। ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, তখন কোনো একটা সাবডোমেইন বা যেটা আপনার লাগবে না বা প্রয়োজন নেই সেটাকে ডিলিট করে আপনি অন্য একটা সাবডোমেইন বানিয়ে বা ওয়ার্ডপ্রেস ওখানে ইনস্টল করে আবার ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে কি করব, সাবডোমেইন থেকে এই যে সাবডোমেইনে ক্লিক করব। ক্লিক করার পর এটা এখানে যে দেখেন ক্রিয়েট এ সাবডোমেইন, এখানে যে একটা নাম, এখানে আমাদের যে কোনো নাম আপনার যেটা ইচ্ছা আপনি
সেটা দিতে পারবেন। এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে, যেমন দেখেন আপনার সাইট হচ্ছে, সাপোজ আমার এটা হচ্ছে আপনার সাইট xyz.com। ওকে, তো আপনার হচ্ছে আগে আপনি একটা ব্লগ সাইট করতে যাচ্ছেন, বা আপনার একটা হচ্ছে বিজনেস সাইট থাকতে পারে, তাহলে আপনার কি হবে business.xyz.com এরকম থাকতে পারে, অথবা যে স্ল্যাশ দিয়ে আছে এটা হচ্ছে ডাব্লিউপি যেটা ছিল ডাইরেক্টরি, এটাও দিয়ে করতে পারি। তো এটা হচ্ছে আগে দিয়ে করব আমরা, এটা আমার কাছে ভালো লাগে সাবডোমেইন ক্রিয়েট করে করা। আর এটা করার মেইন কারণ হচ্ছে, ধরেন আপনার এখানে আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন কিন্তু অলরেডি, এখন যদি আপনি আবার একটা ওয়ার্ডপ্রেস এটাতে করতে চান বা অন্য কিছু করতে চান, ঠিক আছে, আপনি হচ্ছে প্র্যাকটিসের জন্য করতেছেন, তো আপনি ধরেন ফার্স্টে একটা এভারা থিম দিয়ে করলেন, এটা একটা অনেক জনপ্রিয় একটা থিম, তো এটা দিয়ে একটা ওয়েবসাইট বানালেন। ওকে, তারপরে এখন কি হলো, আপনি হচ্ছে আরো কিছু প্র্যাকটিস করবেন। সাপোজ আপনি হচ্ছে নিউজ পেপার দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন, তখন কি হবে, তখন কি আপনি আবার একটা ডোমেইন হোস্টিং কিনবেন? না, সেটার প্রয়োজন নেই। আপনি কি করবেন, একটা সিম্পলি একটা সাবডোমেইন ক্রিয়েট করে আপনি ওটাতে ইনস্টল, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিউজ পেপার দিয়ে একটা থিম, একটা ওয়েবসাইট বানাতে পারবেন। তো এটির জন্য হচ্ছে মূলত আমরা সাবডোমেইন গুলো ইউজ করে থাকি, ঠিক আছে। তো এখানে ধরেন আমি এখন দিতেছি সিম্পলি নিউজ পেপার নামে আমি একটা সাবডোমেইন বানালাম, তখন এখানে আমাকে জাস্ট এটিতে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, মানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন, বাস হয়ে গেল। এটা লোড নিচ্ছে, একটু লোড নেক। এখন আমি এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, আমি এখন গো ব্যাক দেই। গো ব্যাক দেওয়ার পর এখানে দেখেন এই যে আমাদের সাবডোমেইন গুলো, আমরা যতগুলো সাবডোমেইন বানাবো সবগুলো হচ্ছে এখানে শো করবে। ওকে, এবং এখান থেকে একটু দেখেন, এখানে হচ্ছে ডোমেইন, এখানে হচ্ছে যে এখন দেখেন আমাদের সাবডোমেইনটাও শো করতেছে, অর্থাৎ কি আপনি এটা আমাদের মূল ডোমেইন। ওকে, এরপর আমরা কি নিউজ পেপার ডট, আমাদের এই আমাদের কিন্তু ডোমেইন একটাই, জাস্ট এগুলো হচ্ছে এর শাখা, ঠিক আছে। এটার মধ্যে আপনি চাইলে হচ্ছে আবার একটা সাবডোমেইন বানাতে পারেন, তখন কি হবে, ধরেন এখানে xyz দিলেন, তারপর হচ্ছে ডট নিউজ পেপার ডট, অনেক বড় হয়ে গেল। তো আপনি চাইলে কি মূলটাতে অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করে নেবেন, সাবডোমেইনের মধ্যে আবার সাবডোমেইন করার দরকার নেই। ওকে, এখন আমাদের এখানেও হচ্ছে আমাদের সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা হচ্ছে এই যে সি প্যানেলে ক্লিক করে সি প্যানেলে যাব, এরপর আমরা এখানে হচ্ছে আবার একটা সার্চ দেব, সেটা হচ্ছে সফট লিখে সার্চ করলাম। এখন এখান থেকে যে সফটটা করলাম, সেখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব। এখন দেখেন এখান থেকে এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন, এটা https থাকবে। এখন দেখেন এখানে আমরা যখন আগে আমাদের একটা ছিল, এখন আমাদের কি আরেকটা শো করতেছে, তো আমি এটাতে ক্লিক করে দিব, কারণ এখন আমাদের এটাই একটা ওয়ার্ডপ্রেস, মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এখানে সাবডোমেইনে। এটা কিন্তু আমাদের সাবডোমেইন। আপনার মেইন ডোমেইন কি? আমার মেইন ডোমেইন হচ্ছে dasathil.xyz। ওকে, কিন্তু এখন সাবডোমেইন কোনটা? এই নিউজপেপার ডট এক্সওয়াই dasathil.xyz, এটা হচ্ছে আমার সাবডোমেইন, আর এটা হচ্ছে আমার মেইন ডোমেইন। মেইন ডোমেইন অলরেডি আপনার ওয়ার্ডপ্রেস আগে থেকে ইনস্টল করা আছে, তো এখানে আপনি আবার ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল দেন, তাহলে আপনি যে সাইটটা তৈরি করবেন ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, তো আপনি হচ্ছে নতুন যেই সাবডোমেইনটা তৈরি করছেন ওইখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবেন। এখান থেকে আমি ডাইরেক্টরি রাখবো না, আমি কেটে দিচ্ছি। আর ডাইরেক্টরি রাখলে কি হবে, আপনার দিতে হবে https নিউজপেপার ডট dasathil.xyz। এখানে ইন ডাইরেক্টরি যদি ডাইরেক্টরি থাকে তাহলে আবার স্ল্যাশ দিয়ে wp দিতে হবে, নাহলে কিন্তু আপনার সাইট শো করবে না। সেজন্য হচ্ছে আমি wp টা রাখি না। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি, সাপোজ এরকম হবে নিউজপেপার ডট dasathil.xyz স্ল্যাশ, এই যে wp যদি দেই তাহলে আমাকে অতিরিক্ত এই অংশটুকু আবার দিতে হচ্ছে। আর আমি যদি wp না রাখি তাহলে আমাকে জাস্ট এতটুকু লিখলে আমার সাইটটা আমি পাবো। ওকে, এরপরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এরও একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব।
দেন হচ্ছে আমরা এটাতে ক্লিক করলাম ডব্লিউপি অ্যাডমিন। এখন কি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে একটা ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে আমাদের আরেকটা ড্যাশবোর্ড। তো আমাদের কি দুইটা ড্যাশবোর্ড অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, আর এটা হচ্ছে আমরা সাবডোমেইন ক্রিয়েট করে সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। আই হোপ আপনারা বুঝছেন। আর আমরা কেন সাবডোমেইন ক্রিয়েট করব এটা সম্পর্কে হয়তো আপনারা ক্লিয়ার একটা ধারণা পাইছেন। তো পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করব, প্লাগইন ইনস্টল করব এবং সেগুলোকে আস্তে আস্তে কাস্টমাইজ করাও শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।